আজ আমরা ঘুরে আসব রোমান সাম্রাজ্যের এক ভয়ঙ্কর অধ্যায়, এমন এক সম্রাটের শাসন যাকে ইতিহাস মনে রেখেছে উন্মাদনা, নিষ্ঠুরতা আর আগুনের প্রতীক হিসেবে। তার নাম সম্রাট নিরো। খ্রিস্টাব্দ ৩৭ সালে জন্ম নেওয়া নিরো ছিলেন জুলিও ক্লডিয়ান রাজবংশের শেষ সম্রাট। মাত্র ১৭ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। প্রথম দিকে তাকে সবাই এক শিক্ষিত আর শিল্পপ্রেমী শাসক হিসেবেই চিনত। তিনি সঙ্গীত বাজাতে, গান গাইতে এবং নাটকে অভিনয় করতে ভালোবাসতেন। জনগণও ভেবেছিল নিরো একদিন রোমকে মহত্বের পথে এগিয়ে নিয়ে যাবেন। ইতিহাসের এই অন্ধকার কাহিনী যদি আপনার ভালো লাগে, তবে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে তার অন্ধকার দিক। নিরো ছিলেন ক্ষমতালোভী এবং সন্দেহপ্রবণ। তিনি নিজের মা এগ্রিপিনা, স্ত্রী অক্টেভিয়া এবং ঘনিষ্ঠ বন্ধুদের হত্যা করান শুধুমাত্র সন্দেহ বা ক্ষমতার জন্য। তার নিষ্ঠুরতা ছিল সীমাহীন। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে খ্রিস্টাব্দ ৬৪ সালে। রোম শহরে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। প্রায় ৬ দিন ধরে আগুনে পুড়ে যায় রোমের অর্ধেক শহর। ইতিহাসবিদদের মতে নিরো নিজেই এই আগুন লাগিয়েছিলেন, যাতে শহর ধ্বংস করে তিনি নিজের বিলাসবহুল প্রাসাদ ডমাস অউরেয়া গড়ে তুলতে পারেন। যদিও কিছু লেখক বলেন তিনি আগুন লাগাননি, তবে মানুষ বিশ্বাস করেছিল সম্রাটই এর নেপথ্যে। আপনারা কি মনে করেন, নিরো কি সত্যিই আগুন লাগিয়েছিলেন, নাকি এটি ইতিহাসের অন্য এক রহস্য? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম ডার্ক হিস্ট্রি দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। জনগণের রোষ সামলাতে নিরো দোষ চাপান খ্রিস্টানদের ওপর। শুরু হয় ভয়াবহ নিপীড়ন। অসংখ্য নিরপরাধ খ্রিস্টানকে তিনি হত্যা করান নির্মমভাবে। কেউ ক্রুশবিদ্ধ হলো, কেউ আবার জীবন্ত আগুনে পুড়ল। ইতিহাসে এটি রোমের প্রথম বড় খ্রিস্টান নিপীড়ন হিসেবে চিহ্নিত। কিন্তু তার অমানবিকতার ভোগবিলাস শেষ পর্যন্ত তাকে ধ্বংসের পথে ঠেলে দেয়। জনগণ, সেনেট এবং সেনাবাহিনী সবার সমর্থন তিনি হারান। অবশেষে খ্রিস্টাব্দ ৬৮ সালে বিদ্রোহ শুরু হলে নিরো প্রাসাদ ছেড়ে পালিয়ে যান। একসময় যখন তিনি বুঝতে পারেন আর বাঁচার পথ নেই, তখন নিজের জীবন নিজেই শেষ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩০ বছর। নিরোর জীবন আমাদের শেখায়, কেবল প্রতিভা বা ক্ষমতা মানুষকে মহান করে না, বরং যখন ক্ষমতা ভয়, পাগলামি আর নিষ্ঠুরতার সঙ্গে মিলে যায়, তখন একজন সম্রাটও ইতিহাসে স্থান পান উন্মাদ শাসকের আসনে।